আজকের এপিসোডটার নাম হলো নীরব মন্দিরের অভিশাপ। রাত্রির শেষ প্রহর, গ্রামের একবারে শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো বাড়ির নাম সবাই জানে, নীরব মন্দির। একটা সময় সেখানে লোকজন থাকতো, এখন কেবল বাতাস আর ঝিঝির ডাক। সেই বাড়ির সামনে দিয়ে কেউ রাতের বেলা যায় না, কারণ তৃতীয় তলার ডান দিকের জানলায় মাঝরাতে নাকি কেউ দাঁড়িয়ে থাকে। চোখে মুখে কুয়াশা, কিন্তু তার দৃষ্টি সরাসরি নিচে তাকিয়ে থাকে, যেন কারো অপেক্ষায়। একদিন শহর থেকে অর্ণব নামে এক ছেলেটা আসে পুরনো স্থাপত্যের ছবি তুলতে। গ্রামবাসী তাকে বারবার সাবধান করে দিল, ওই জানলার দিকে তাকাবি না বাবু। কিন্তু অর্ণবের সাহস ছিল প্রবল। রাত 12টা নাগাদ সে ক্যামেরা হাতে তুলে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। দরজা ঠেলতেই কেমন একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো, যেন কেউ দীর্ঘদিন পর নিঃশ্বাস ফেলল। দেওয়ালে পুরনো রং চটে গেছে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট লেখা, তুমি দেখেছ তাই তোমাকেও দেখা হবে। অর্ণব ক্যামেরা তোলে, ফ্ল্যাশ মারে। একটা ফ্রেমে সে দেখে সেই কেউ দাঁড়িয়ে আছে, মুখ ঝাপসা, কিন্তু চোখ দুটো জ্বলছে। ভয় পেয়ে পিছিয়ে আসে সে, কিন্তু দরজাটা বন্ধ, বাইরে বাতাস নেই। অথচ উপরের জানলা থেকে হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস নেমে আসে। পরদিন সকালে গ্রামের লোক দেখে অর্ণবের ক্যামেরা পড়ে আছে দরজার কাছে। শেষ ছবিটা তোলা হয়েছে ঠিক রাত 12টা 3 মিনিট। ছবিতে দেখা যায় অর্ণব নিজেই জানলার ভেতরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল আর বাইরের দিকে তাকিয়ে। সেই জানলায় এখন দুটো ছায়া দেখা যায়। অর্ণব হারিয়ে যাওয়ার পর কেটে গেছে 1 বছর। গ্রামের মানুষ এখনো বলে, রাত 12টার সময় জানলার দুটো ছায়া দেখা যায়, একটা নতুন। তবুও একদিন শহর থেকে আসে মেহর, অর্ণবের ছোট বোন। সে বিশ্বাস করে না ভূত প্রেতে, তবে ভাইয়ের নিখোঁজ হওয়ার রহস্য সে খুঁজে বের করবে। গ্রামে ঢুকতেই বৃদ্ধ হরিপদ তাকে থামালো আর বলল, বাপু, ওই ঘরে যে যায় সে আর কখনো ফেরে না। ওখানে ভুল করেও যাস না। ওখানে ভূত পেতেরা শুধু তাকায়, কিন্তু কথা বলে না। মেয়র হেসে উত্তর দিল, ওরা যদি তাকায় আমিও তাকাবো ফের। রাত ঘনিয়ে এলো। মেয়র হাতে টর্চ আর পুরনো অর্ণবের ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল নীরব মন্দিরে। দেওয়ালের লেখা ঠিক আগের মতোই আছে, তুমি দেখেছ তাই তোমাকেও দেখা হবে। কিন্তু এবার লেখাটার নিচে নতুন কিছু অক্ষর জ্বলজ্বল করছে। অর্ণব, হঠাৎ ওপর থেকে পায়ের শব্দ, খটাখট খটাখট। মেহর টর্চ তুলে ধরে। জানলার পাশে একটা ছায়া, তার ভাইয়ের। মেহর একদম স্থির, কিন্তু মেহরের ভাইয়ের চোখ দুটো যেন আগুনের মতো। মেহর কাঁপা গলায় বলল, ভাই, আমি মেহর, আমাকে চিনতে পারছিস না? অর্ণব মুখ না খুলে হাত তোলে, জানলার নিচে দেওয়ালে ইঙ্গিত করে। মেহর এগিয়ে গিয়ে দেখে দেওয়ালের ভিতরে আধ খোলা একটা গর্ত, ভেতরে পুরনো পাথরের শিব মূর্তি, আর তার কপালে লাল রক্তের দাগ। পাশে লেখা, এই এই মূর্তিকে বিরক্ত করবে, তার আত্মা জানলার রক্ষক হবে। মেহর পিছিয়ে আসে। অর্ণবের মুখে ধীরে ধীরে একটা বিকৃত হাসি ফুটে ওঠে। বাইরে ঝড় শুরু হয়, জানলা বন্ধ হয়ে যায় শব্দ করে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে দরজা খোলা, ভিতরে কোনো মানুষ নেই, শুধু জানলায় 3টা ছায়া দাঁড়িয়ে আছে, নতুন, লম্বা চুলওয়ালা, যেন কেউ গত রাত্রে ওখানে ঢুকেছিল। তো এই ছিল নীরব মন্দিরের ঘটনা।